নবজাতক শিশুর মুখে অক্সিজেন মাস্ক। ৩ দিন আগে জন্ম নেওয়া শিশুটি এখনো পায়নি মাকে কাছে। এবার শিশুটিকে রাখতে হবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে, অর্থাৎ আইসিইউতে। কিন্তু মুমূর্ষু এই নবজাতককেও পড়তে হয়েছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে। গত শনিবার বিকেলে টঙ্গীর রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন হাসপাতালে এনামুল আখি দম্পতির কোল আলোকিত করে জন্ম হয় শিশুটির। তবে জন্মের পরেই শিশুটির অবস্থা খারাপ হলে মাকে রেখেই বাবা এনামুল তাকে ভর্তি করান গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। পরে শিশুটিকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের পাশে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন অসহায় পোশাক শ্রমিক বাবা। তবে এখানেই বাধে বিপত্তি। ময়মনসিংহ যেতে ভাড়া চাওয়া হয় ১২,০০০ টাকা। অসহায় এনামুল হকের এত টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তিনি অন্যত্র যোগাযোগ করে ৫,৫০০ টাকায় একটি অ্যাম্বুলেন্স ঠিক করেন। তবে হাসপাতালের সামনে অন্য জায়গা থেকে অ্যাম্বুলেন্স আনায় বাধা দেয় তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। রোগীর স্বজনরা অভিযোগ করেন, অ্যাম্বুলেন্সে ওঠার পর মুমূর্ষু শিশু সহ তাদেরকে নামিয়ে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে যায় কথা বললে বলে ১২,০০০ টাকা লাগবে। সেই ক্ষেত্রে আমি বলছি কিছু কম হবে, না কম হবে না। এরপরে আমি বাইরে থেকে যে অ্যাম্বুলেন্স ভাড়া করে আনছি ৪,০০০ টাকা দিয়ে, সেই অ্যাম্বুলেন্স গেটে আনলে বলে তাদের নাকি এখান থেকে ছাড়া আর কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। সেই সকাল ৯টা থেকে এখন বাজে দুপুর ৩টা, আমার ছেলে এই যে অসুস্থ, এখন পর্যন্ত তারা নিতে পারছি না। অ্যাম্বুলেন্সের এখান থেকে এখন আমার চুরি করে এখান থেকে উঠাইতে হবে, এখান থেকে চুরি করে উঠায় পরে আমার অ্যাম্বুলেন্সে নিতে হবে, নাইলে এখান থেকে অ্যাম্বুলেন্স যেতে পারবে না। এইটা কোন দেশের নিয়ম? আমি টাকা দিয়ে নিবো, তারা ১২,০০০ টাকা দিয়ে আমার তাদের অ্যাম্বুলেন্স নেওয়া লাগবে। এটা একটা কোনো দেশের নিয়ম হইলো বা কথা হইলো? এদিকে জেলার এত বড় হাসপাতালে সরকারিভাবে অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র ২টি। সেগুলো সবসময় সবার ব্যবহারের সুযোগ হয় না, তাই ভরসা বেসরকারিভাবে চলা অ্যাম্বুলেন্স। সেখানেও মেলে না স্বস্তি। সিন্ডিকেটের দৌরাত্ম্য। সদর হাসপাতালের সামনে থেকেই নিতে হবে গাড়ি, ভাড়া দিতে হবে তাদের চাহিদা মতো। রোগী ও স্বজনদের অভিযোগ, এমন সিন্ডিকেটের কারণে হয়রানি হতে হয় প্রতিনিয়ত। প্রশাসন বা হাসপাতাল কেউ কোনো পদক্ষেপ নেয় না। বেসরকারি অ্যাম্বুলেন্সকে হয়রানি মুক্ত এবং নীতিমালার মধ্যে আনার দাবি তাদের। এ বিষয়ে গাজীপুর জেলা বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি দুলালকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।